আজকে রাতের মেনুতে বানিয়েছিলাম নিরামিষ খিচুড়ি, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও খিচুড়ি রেসিপিটা শেয়ার করি। প্রথমে ডালটাকে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। এখানে আমি দু ধরনের ডাল ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো একটা ডালও ব্যবহার করতে পারেন। যেহেতু নিরামিষ খিচুড়ি, তবে মুগ ডালটা ব্যবহার করাই ভালো। তারপর জল গরম হয়ে গেলে চাল আর ডাল একসঙ্গে ভালো করে ধুয়ে ওই জলের মধ্যে দিয়ে দেবো। চাল আর ডাল সেদ্ধ হতে হতে আমি ততক্ষণে বানিয়ে নেব খিচুড়ির মশলাটা। তার আগে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন আর হলুদ। আলু ভাজা রেডি। এরপর একটা মিক্সি বলে আদা, জিরে আর কাঁচা লঙ্কার একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। তারপর কড়াইতে তেল দিয়ে একে একে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন। এখানে আমি তেলের মধ্যে সামান্য হলুদ দেওয়ার কারণ হলো এটাই, আদা জিরের পেস্টটা তেলের মধ্যে দিলে চারিদিকে ছিটকে যায়। এই হলুদ দেওয়ার কারণে আর চারিদিকে ছিটকায় না। তারপর দিয়ে দিলাম টমেটো নেড়ে চেড়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো। হলুদটা আপনারা বুঝে শুনে দেবেন, যেহেতু আমি আগে হলুদ ব্যবহার করেছি সেই কারণে হলুদটা বুঝে দেবেন। সব কিছু একসঙ্গে ভালো করে কষে নেব। এই কষানো মশলার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। ব্যাস, মশলা রেডি। এরপর চাল আর ডাল হাফ সেদ্ধ হয়ে গেলে এই মশলাটা চাল আর ডালের সঙ্গে মিশিয়ে নেব। শেষে অ্যাড করে দেবো একটু গরম মশলা আর ঘি। যেহেতু আমাদের বাড়িতে কেউ ঘি পছন্দ করে না, সেই কারণে আমি ঘিটা স্কিপ করলাম। ব্যাস, রেডি হয়ে গেল গরম গরম খিচুড়ি, চিপস আর মাছ ভাজা।